আসলে একটু বেশি ব্যস্ততার মাঝে আমি আমার দিনগুলো পার করছি। তাই আপনাদের সঙ্গে আমি ঠিকভাবে যোগাযোগ রাখতে পারছি না বা নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। তাই আন্তরিকভাবে দুঃখিত। আর একটু দেরিতে করে হলো। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে আমি আমার সময়গুলো একটু বেশি ব্যস্ততার মধ্য দিয়ে পার করছি। সংসারের কাজকর্ম, আমার রোজান সাহেব, এছাড়াও আরও কিছু বাড়তি দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। তো আসলে সব সময় সব কিছু এখানে বলা যায় না। তবে যেহেতু এগুলো আমার সংসারের দায়িত্ব আর আমার সংসারের কাজকর্মের মধ্যেই পড়েছে, যদি কখনো সময় পাই বা সেরকম সুযোগ হয় তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে যাই হোক, অনেক দিন পর প্রায় মাসখানেক পর আপনাদের সঙ্গে আমি আমার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুর দিকের রান্নাবান্নার আয়োজন দেখে হয়তো বুঝতে পেরেছেন ভিডিওটা আমার ঈদের দিনের সকালের। ঈদের দিন সকালে আমি কী কী রান্না করেছি তারই একটু একটু অংশ নিয়ে আমি এই ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রেডি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ একটা ভিডিও রেডি করতে অনেক কষ্ট করতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয় এবং অনেকটা সময় দিতে হয়। তো সেই সময় সুযোগ আসলে এখন আর আমার হয়ে ওঠে না। যেহেতু প্রথমেই বললাম আমি অনেকটা ব্যস্ত হয়ে গেছি। ইনশাআল্লাহ যদি কখনো আমি এখান থেকে বেরোতে পারি তাহলে আপনাদের সঙ্গে আবারও নিয়মিত ভিডিও শেয়ার করব। তো ভিডিওর শুরুতেই আমি গরুর মাংস রান্না করে নিয়েছিলাম আর ভুনা খিচুড়ি রান্না করেছি, খাসির মাংস রান্না করেছি আর চটপটি করেছিলাম। আর এখানে আমার ছোট মেয়ে আর কি বেড পাস্তা করবে। তো পাস্তাটা ও নিজেই বলল যে আম্মু পাস্তাটা আমি নিজে করি। তো ওকে আমি মজা করে বললাম, তুমি যেহেতু পাস্তা রেডি করবে তো আমি একটু ভিডিও করব। ও আবার হেসে বলল যে ভিডিও করলে তো আমি সব কিছু আবার ভুলে যাব, ভিডিওর মাঝখানে আমি ভুল করে ফেলি। তো আমি বললাম যে সমস্যা নেই, আমি তো পাশে আছি। তো এই তো ও কিন্তু সম্পূর্ণ পাস্তাটার সব কিছু ও নিজেই করেছে, কিন্তু ওভেনে দিতে গিয়ে একটু ভয় পাচ্ছিল। তো আমি ওভেনে দিয়ে দিলাম। আমার বাসায় পাস্তা সেভাবে কেউ খুব একটা বেশি পছন্দ করে না। আমার ২ মেয়ে খুব বেশি পছন্দ করে। বিশেষ করে ওই পাস্তাটা একটু বেশি পছন্দ করে। তো এইজন্য ও নিজেই দায়িত্ব নিয়ে পাস্তাটা রান্না করে নিয়েছে। আর এখানে আমি সেমাই রান্না করব। হয়তো দেখেই বুঝতে পেরেছেন। আর আমার বাসায় ঈদে নবাবী সেমাই হবে না, এটা তো ভাবাই যায় না। অন্য কিছু থাকুক বা না থাকুক, আমার বাসায় নবাবী সেমাইটা করতেই হবে ঈদে। সবার খুব ফেভারেট এই নবাবী সেমাই। এখানে আমি নবাবী সেমাইয়ের ভিতরের যে ক্রিমটা, সেই ক্রিমটাই রেডি করে নিচ্ছিলাম। আর আমি এই দুধের মধ্যে কোনো চিনি ইউজ করব না, পুরোটাই কনডেন্স মিল্কের মিষ্টি দিয়ে ইউজ করেছি। আর এই তো এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে খুব দ্রুত, নতুবা নিচে লেগে যাবে। আর ভিডিও করার ফল হয়তো আপনারা একটু বুঝতেই পেরেছেন, আমি যখন কর্নফ্লাওয়ারটা রেডি করছিলাম তখন অনেকটা দুধ চুলার উপরে পড়ে গেছে। আর চুলার উপরে দুধ পড়লে আমার খুবই বিরক্ত লাগে, কারণ চুলা তো নোংরা হয় আর খুব বাজে একটা স্মেল বের হয়। আমি অফ ক্যামেরায় কিশমিশ এবং বাদাম ঘি দিয়ে আগে ভেজে রেখেছি। আর এখন সেমাইটাও ভেজে নেব। আর সেমাইয়ের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে যে আমি ক্রিমটা রেডি করেছিলাম, ক্রিমটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমার বাসায় নবাবী সেমাই আর জর্দা সেমাই এই দুটো খুব ভালো আর কি, সবাই পছন্দ করে। আর ঈদে কিন্তু এই দুটো সেমাই থাকতেই হবে। তবে এবার আর আমি জর্দা সেমাই করব না ভাবছি, কারণ একসাথে যখন আমি দুটো সেমাই করি তখন দেখা যায় যে দুটোরই কিছু কিছু অংশ থেকে যায়, তো পরে আর সেটা খাওয়া হয় না। তাই এবার ভাবছি নবাবী সেমাইটাই করব এবং ঈদের পরদিন জর্দা সেমাইটা করে দেব, তাহলে আর কোনোটাই ফেলা যাবে না। কারণ একসাথে দুটো সেমাই করলে আসলে মিষ্টি খুব একটা বেশি খাওয়া যায় না। আর যেহেতু সাথে চটপটি পাস্তা থাকবে। এই তো সবকিছু রান্না করা হয়ে গেছে। এবার টেবিলে একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।